ওকে, এডিটস বাই আশরাফের আরেকটি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি এর আগে একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে দিস অ্যাপ উইল ডিসেবল, এই প্রবলেমটা আনলাইসেন্সড অ্যাডোব অ্যাপস এর যে প্রবলেমটা এটা কিভাবে সলভ করতে হয়। তো গতকাল আমি আবার আপডেট বা আরেকজনকে আরেকটা বিষয় দেখাতে যে একটু কাজ করেছিলাম আমার ক্রিয়েটিভ ক্লাউডে, তারপর থেকে হচ্ছে যে আজকে ওপেন করার পর এই প্রবলেমটা আসছে। তো আমি আমার আগের যে টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম সেটা অনুযায়ী দেখি এটা ঠিক আছে কিনা। ওকে, ইনবাউন্ড রুলস। আচ্ছা, প্রিমিয়ার প্রো 26 এটা এখনো দেখা যাচ্ছে যে এটা অ্যালাউ করা আছে, যে কারণে প্রবলেমটা এখনো শো করছে। তো আমি এটা না করে আমি আরেকটা জিনিস ট্রাই করব এখন। তো আমি এখান থেকে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। আচ্ছা, এটাকে আমি সরিয়ে রাখছি। তারপর আনইনস্টলের প্রোগ্রাম, সেখান থেকে এই জায়গায় একটা জিনিস দেখে নিন একটু, এখানে উপরে অ্যাডব জেনুইন সার্ভিস অ্যালার্ট, এই কারণে হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে। তো আমি দেখি এটা এখানে। আচ্ছা, এই যে অ্যাডব জেনুইন সার্ভিস নামে একটা অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করা আছে, এটাকে আমি আনইনস্টল করে দেব। আচ্ছা, অ্যাডব জেনুইন সার্ভিসটা আমার আনইনস্টল হয়ে গেছে। তো অ্যাডব জেনুইন সার্ভিসটা যেহেতু বন্ধ হয়ে গেছে, তো আমি পিসিটা একটা রিস্টার্ট দেবো, রিস্টার্ট দিয়ে দেখবো যে কাজ হয় কিনা। ওকে, আমি পিসি রিস্টার্ট দিয়ে চলে আসলাম। তো এখন দেখি প্রিমিয়ার প্রো 25 এটা মানে ওই প্রবলেমটা সলভ হয়েছে কিনা প্রিমিয়ার প্রো 25-এর জন্য। তো আমি ওপেন করছি। হ্যাঁ, এটা চলে গেছে। আর একটা দেখি আমি হচ্ছে যে অ্যাডাব ইলাস্ট্রেটরটা আমার আনইনস্টল করা ছিল, তো আমি এখন ইনস্টল করেছি গত রাতে, তারপর আর ওপেন করিনি। আমি এখন এটা ওপেন করে দেখব। চালু হতে একটু সময় নিচ্ছে। প্রিমিয়ার প্রোটা ক্লোজ করে দিলাম, সফটওয়্যারটা আমি ক্লোজ করে দিই। সেটা নট রেসপন্ডিং দেখাচ্ছে। মিডিয়া এনকোডার 2026 এটাও দেখি। আচ্ছা, অ্যাডাপটা যেহেতু রেসপন্ড হচ্ছে না, তো আমি এটা ক্লোজ করে দিই। ওকে, মিডিয়া এনকোডারটা চালু হচ্ছে, মিডিয়া এনকোডারটা চালু হচ্ছে। তো দেখি এটার কি হয়। ওকে, মিডিয়া এনকোডারেও প্রবলেমটা আসেনি। আচ্ছা, এটা ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাক, সমস্যা নেই। আমি এটাকে টাস্ক ম্যানেজার থেকেই ওকে ক্লোজ হয়ে গেছে। তো আশা করছি এইভাবে ক্রিয়েটিভ ক্লাউডের যে জেনুইন ক্রিয়েটিভ ক্লাউড জেনুইন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আনইনস্টল করে দিলে এই প্রবলেমগুলোর চিরতরে সমাধান হয়ে যাবে। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অন্যদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যারা এরকম সমস্যায় আছে তারা হয়তো উপকৃত হবেন। ধন্যবাদ।